খবরের শেষ পর্যায়ে রহস্যময় এক মৃত্যুর খবর। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় হঠাৎ জেগে উঠে তিনি পানি পান করলেন, কিন্তু তড়িঘড়ি করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক বললেন অনেক আগেই তার মৃত্যু হয়েছে। রহস্যময় এরকম মৃত্যুর ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুরের রাইনখোলা বাজার এলাকায়। স্বজনরা জানান, রাশিদা বেগম নামের ওই রোগীকে আজ সকালে মৃত ঘোষণা করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফেরদৌস রহমানের রিপোর্ট। 50 রাশিদা বেগম কোমরে আঘাত নিয়ে গত 7 মে ভর্তি হন রাজধানীর পঙ্গু হাসপাতালে। সেখানে তার অবস্থার অবনতি হলে সোমবার রাতে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার সকাল 7:30 তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই সুজিতে নিয়ে পায়ের ভিতরে দুই পাই দিছে, দিয়া পরে ওইটা দিয়ে লাগায় পরে বলতে শুনি ডেট নিয়ে যান বাসায়। মৃত রাশিদাকে বাসায় এনে সকাল 10টার দিকে শেষ গোসল করানোর জন্য নেওয়া হয়। এক পর্যায়ে হঠাৎ চোখ মেলে তাকান রাশিদা। আতঙ্কিত হয়ে সেখানে উপস্থিত মহিলারা খবর দেন স্বজনদের। গোসল করেন একটু আগে, আধা ঘন্টা। জি হ্যাঁ, সেখানে একটু কথা একটু ইশারাই দিছে। মহিলারা ঘুরতেছে তো নামটি কি হয়েছে, যা ফুকিটা দেখে ওর বাড়ি উঠে বহাইছে ওরা আমি আঙ্গুল দিছি দেখে নিঃশ্বাস চলতেছে। যারা ধুলাই করবে তারা বলতেছে জামাই তো রাশিদে তো মরে নাই, গা অনেক জ্বর। আমি কি কর বরফের মতো নিয়ে আসলাম, পরে আইসা হাত দিলাম, এরকম হাত দিয়ে দেখি যে আমার গায়ের থেকে চরম হিট। রাশিদার ভাই ও ভাতিজার দাবি, এ সময় রাশিদা তাদের কাছ থেকে পানিও পান করেন। তাকানোর পরে আমি আরো 2 চামচ পানি দিছি। 2 চামচ পানি দেওয়ার পরে যখন পানিটা আবার মুখের মধ্যে ছিটিয়ে দিলাম, ছিটিয়ে দেওয়ার পরে মুখটা আবার মুছলাম। মুছার পর আমি চোখ বুঝাই, চোখ সে মেলে। পরে তাকে নেওয়া হয় মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা জানান আগেই মারা গেছে রোগী। হার্ট পারমিশনে সে বলল যে আর 1 ঘন্টা আগে হলে আমরা বাঁচাতে পারতাম। রহস্যময় এই ঘটনা দেখেছেন এলাকার অনেকেই। না চাইছে দেখছি উঠাইছে বয়সের মধ্যে নিঃশ্বাস আছে। গোসল করার সময় সে উঠে বসে পড়ছে। একটা মানুষের মুখে যদি পানি দেয়, তা পানিটা যদি ডোব গেলে তাহলে কি বোঝা যায়? প্রায় অসম্ভব হলেও এরকম ঘটনা ঘটতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলে ন্যাচারাইজিং সিনড্রোম। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।